আমি তো এটা আগেও বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির একজন একটা বুথ স্তরের কর্মীকে দাঁড় করালেও সে জিতবে। সিপিএম এখানে বড় বড় কথা বলছেন চোরেদের বিরুদ্ধে, দিল্লিতে গিয়ে সেখানে তৃণমূলের নেতা নেত্রীদের বুকে জড়িয়ে ধরছেন তাদের নেতারা। বামেদের কাছে দেখা যাচ্ছে 10 জন এমপি আছে, তারা কি করবে? বা ধরো তৃণমূল আর বাম টাম সব মিলিয়ে 200খানা আসন হয়ে গেল, সেখানে দেখা গেছে কংগ্রেসের কাছে 80খানা এমপি আছে, তখন কি হবে? এরা সরকার করবে না? 100% সরকার করবে, তখন তৃণমূল চোর সব ভুলে যাবে, তখন তৃণমূলের থেকে ভালো দল কেউ থাকবে না। গতকালই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জির বিপরীতে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে অভিজিৎ দাসকে প্রার্থী হিসেবে আপনি কিভাবে দেখছেন? ভালো প্রার্থী, আমাদের দলের দীর্ঘদিনের সেখানকার দলের সংগঠক, দীর্ঘদিনে উনি আগেও লোকসভা নির্বাচনে দলের প্রার্থী থেকেছেন এবং অত্যন্ত সংগঠনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং এই তৃণমূলের দ্বারা মারাত্মকভাবে অত্যাচারিত, প্রচণ্ডভাবে মারধর খেয়েছেন বহুবার এবং এর আগে তার এই পারিবারিক পরিবারের উপর আক্রমণ নেমে আসার কারণে তার মাও গত হয়েছে বলে আমি জানি এবং সেইগুলো ববিদার বেসিক্যালি এই দল করতে গিয়েই সমস্তগুলো হয়েছে। তো ববিদা খুব ভালো প্রার্থী এবং আমি তো এটা আগেও বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির একজন একটা বুথ স্তরের কর্মীকে দাঁড় করালেও সে জিতবে। তো সে স্বাভাবিকভাবে ববিদা যথেষ্ট ভালো প্রার্থী, বিগত 2বার লোকসভা নির্বাচনে প্রার্থীও ছিলেন, দলের গুরুত্বপূর্ণ নেতা, ডায়মন্ড হারবারে সবার কাছে খুব ওয়েল অ্যাকসেপ্টেড, খুব ভালো হয়েছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি কতটা লড়াই করতে পারবেন বলে আপনার মনে হয়? দেখুন, দলীয় নেতৃত্ব মনে করেছেন তিনি লড়াই করতে পারবেন বলেই তো তাকে প্রার্থী করেছেন। তো এখানে আমার আলাদা করে মনে হওয়ার কোনো জায়গা নেই। দলীয় নেতৃত্ব খুব ভালো মনে করেছেন যে এই বিষয়গুলো, যে উনি খুব ভালো লড়াই করতে পারবেন। অতীতে দলের যা ওখানে সাংগঠনিক বিস্তার বা সেই সমস্ত বিষয়গুলো সমস্ত দিক চিন্তা ভাবনা করে দল ওনাকে প্রার্থী করেছে, যেখানে আমার মন্তব্য করা উচিত হবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো পরিচিত হেভিওয়েট মানুষকে হয়তো প্রার্থী করা হতে পারে, সেক্ষেত্রে কি আপনার কাছে কোনো প্রস্তাব এসেছিল? যে এইগুলো মিডিয়ার জল্পনা, ওরকম কোনো ব্যাপার নয়। দেখুন, দল কাকে প্রার্থী করবে না করবে সেটা দলের সম্পূর্ণ এটা নেতৃত্বের বিষয়। ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড আছে, তারা এটা সিদ্ধান্ত নেয়। তো এটা নিয়ে অহেতুক এই মিডিয়া জল্পনা করেছে, হেভিওয়েটকে লাইট ওয়েটকে, এগুলো তো মিডিয়াই তৈরি করে, কে হেভিওয়েটকে লাইট ওয়েট। তো এইগুলো আলটিমেটলি মিডিয়ার জল্পনা, যা হওয়ার প্রার্থী তো ডিক্লেয়ার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কে প্রার্থী হয়েছে। কৌস্তব বাগচি কিছুটা আপসেট? না 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 না, একদম না, আমি খুব আরামে আছি, আনন্দে আছি। আমি ব্যারাকপুরে ইনফ্যাক্ট আমি প্রথমে বহুবার আমাকে নেতৃত্বের তরফ থেকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি যাবো, নিশ্চয়ই প্রচারে থাকবো, তবে আমার প্রচারের কেন্দ্রবিন্দু বা কনসেন্ট্রেশনের মেন জায়গাটা আমার ব্যারাকপুর লোকসভা কনস্টিটুয়েন্সিকে কেন্দ্র করে। কারণ এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তাকে পরাস্ত করা এই মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা আমাদের এক্সিকিউট করতে হবে সবাই। আর ব্যারাকপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির সাধারণ কর্মী সমর্থকরা প্রচণ্ড তারা ভালোবাসছেন, তারা যথেষ্ট ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোথাও যদি আমি অন্য কোথাও লড়তেও যেতাম, সেটাও বোধহয় আমার ক্ষেত্রে একটা বাইন্ডিংস হয়ে দাঁড়াতো। তো ওই জন্য আমার কোনো আফসোস নেই। আমি আগেও বলেছিলাম যে দল প্রার্থী করলে ভালো, দল প্রার্থী না করলেও ভালো, দল প্রচারে রাখলে ভালো, দল প্রচারে না রাখলেও ভালো, দল যদি একটা বুথের দায়িত্ব নিয়ে কাজ করতে পারলে সেটা করতে বললেও আমার কোনো অসুবিধা নেই। দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবেই কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। মূলত যেখানে তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং যেই সর্বাত্মক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন ভারতীয় জনতা পার্টি, তো সেই ক্ষেত্রে আমার কাছে কোনো পথটা ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট যে আমার যেন কোনোভাবে একটা ভূমিকা আছে, বুথ স্তরেও যদি আমার একটা ভূমিকা থাকে থাকুক, সেটা নিয়ে আমার কোনো পদ আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। রাজনৈতিক মহলের বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির এই প্রার্থী তৃণমূলকে বাড়তি অনেকটা অক্সিজেন যোগাবে, আপনার কি মনে হয়? ওগুলো যারা বলছে তারা বলুক গে, যাদের বলার ক্ষমতা তারা নিজেরা এসে দাঁড়িয়ে পড়ুক না। এত বড় বড় বিজ্ঞ যারা আছে, যারা এত বড় বড় বিজ্ঞ বড় বড় কথা বলছেন, তারা নিজেরা এসে দাঁড়াক, কে বারণ করেছে? দেখবেন যতই যাই হোক না কেন লড়াইটা ওখানে ভারতীয় জনতা পার্টির সাথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হবে। বড় বড় লেকচারবাজি যারা করছেন, বড় বড় ডায়লগ যারা দিচ্ছেন, কাউকে খুঁজে পাবেন না আপনি দেখবেন। কারণ এখানে বিকল্প শক্তি হিসাবে তো বিজেপি ছাড়া কেউ নেই। লড়াইটা কারা করছে মাঠে ময়দানে? সিপিএম, কংগ্রেস, তারা কোথায়?
সিপিএম এখানে বড় বড় কথা বলছেন, চোরেদের বিরুদ্ধে এই সব ভাবি যাবি এত কিছু বলছেন, দিল্লিতে গিয়ে সেখানে তৃণমূলের নেতা নেত্রীদের বুকে জড়িয়ে ধরছেন তাদের নেতারা। এখানে সিপিএমের নেতারা চিৎকার করছে চোর ধরো জেল বড়, ওইখানে দেখুন গিয়ে দিল্লিতে গিয়ে দেখুন সীতারাম ইয়েচুরি বুকে আগলে নিচ্ছে, একদম ডি রাজা একদম বুকে জড়িয়ে ধরা ছবি বেরিয়েছিল কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মানুষ এই সমস্ত পলিটিক্যাল স্টান্সকে বিশ্বাস করে? ধরো আজকে আমি তোমাকে বলছি এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরো এরকম হলো, যদিও এটা সম্ভাবনা মানে যেদিনকে গরুর গাড়ি হেডলাইট হবে সেদিনকে মানে এই সম্ভাবনাটা সফল হবে আর কি। ধরো তৃণমূল কংগ্রেস আজকে এই সমস্ত এই ইন্ডি পিন্ডি চটকানো জোট, এই সমস্ত জোট ফোট মিলে দেখা গেল যে কংগ্রেস টংগ্রেস তৃণমূল সব মিলে দেখা গেল ওই 270 মতন হলো। বামেদের কাছে দেখা যাচ্ছে 10 জন এমপি আছে, তারা কি করবে? বা ধরো তৃণমূল আর বাম টাম সব মিলিয়ে 200খানা আসন হয়ে গেল, সেখানে দেখা গেছে কংগ্রেসের কাছে 80খানা এমপি আছে, তখন কি হবে? এরা সরকার করবে না? 100% সরকার করবে। তখন তৃণমূল চোর সব ভুলে যাবে, তখন তৃণমূলের থেকে ভালো দল কেউ থাকবে না। আমি বলছি এরকম যখন একটা সিচুয়েশন, এটা যখন একটা প্রি পোল অ্যালায়েন্সের ক্ষেত্রে সবাই হাতে হাত তুলে দাঁড়াতে পারে, তো পোস্ট পোল তো এরা সবাই একসাথে মন্ত্রিত্ব করবে, সরকার করবে। তো এদেরকে মানুষ বিশ্বাস করে? যারা এখানে তৃণমূলকে চোর বলে চিৎকার করবে, ওখানে দিল্লি দিকে একসাথে সংসার করবে, তাদেরকে বিশ্বাস করে কেউ? আবার বলছি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে একমাত্র বিজেপি। যারা বড় বড় কথাবার্তা বলছেন যে সেটিংয়ের লড়াই, এর লড়াই, কিচ্ছু না। লড়াইতে তো ভারতীয় জনতা পার্টি আছে। কোন দলটা আছে বলুন তো লড়াইতে? সবারই থার্ড পজিশন ফোর্থ পজিশনের জন্য লড়াই। এখানে তৃণমূলের সাথে সর্বাত্মক লড়াইটাই হবে ভারতীয় জনতা পার্টি। আপনি খুঁজে পাবেন না অন্যান্য কাউকে। আপনি লোকসভা নির্বাচনে দেখবেন বিকল্প অন্য কোনো রাজনৈতিক দলকে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে এমন কাউকে আপনি খুঁজে পাবেন না। এবং মানুষও সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যেই সিটগুলো কংগ্রেসের ছিল সেই সিটগুলোও কংগ্রেসের থাকবে না। সিপিএমের তো সিট ছিলই না, একই রেজাল্ট থাকবে। কিন্তু কংগ্রেসেরও কিচ্ছু মানে এই নির্বাচনে কংগ্রেস একটা আসনও পাবে না। কারণ মানুষ এই ধরনের মানে কি বলবো তোমাকে, দুমুখ নীতিতে মানুষ পরিশ্রান্ত, মানুষ ক্লান্ত, যে এই জিনিস হতে পারে না। আমি যদি তৃণমূলকে চোর বলি, এখানেও চোর, দিল্লিতেও চোর, বম্বেতেও চোর, আমি কেন এখানে তৃণমূলকে চোর বলবো, দিল্লিতে গিয়ে জলাজলি করবো? বাংলার রাজনীতিটা, বাংলার মানুষ যাদের কাছে গুরুত্বপূর্ণ তারা সবাই এই স্ট্যান্ডকে সমর্থন করবেন। অত হিল্লি দিল্লি বুঝি না। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার যে লড়াই, সে লড়াইতে আমাদের সকলকে সামিল হতে হবে। আমি তো বলবো কংগ্রেসের মধ্যে এখনও যারা রয়েছে, যারা তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে চান, তারা চিন্তা করুন তাদের কাছে বিকল্প শক্তি। কমিউনিস্ট পার্টির মধ্যে যারা রয়েছেন, যারা এখানে তৃণমূলকে তাড়াতে চান, তারা চিন্তা করুন বিকল্প শক্তি কী। ইতিমধ্যে আপনারা দেখবেন সমস্ত জায়গাতেই, মানে এরা তো হাওয়ায় ভাসছে, গ্রাউন্ড লেভেলে সমস্ত জায়গাতে কমিউনিস্ট পার্টির একটা বড় অংশের কর্মী সমর্থকরা তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এবং আপনি লিখে নিন, দেখতে পারবেন যে তৃণমূলের বিরুদ্ধে যে এই যে লড়াই, তাতে ভারতীয় জনতা পার্টির সাথে বামেদের একটা বড় অংশের কর্মী সমর্থকরা তারা সামিল হবে। কারণ তারা এই অত্যাচারী শাসককে এখান থেকে হাঁটাতে চায়। এটাই আমাদের সকলের মূল লক্ষ্য। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি খুবই ভালো ফল করেছিল পশ্চিমবঙ্গে। এবার কি সেই ফলে অনেকটা কিছু পরিবর্তন হবে? ভালো ফল হবে। গত 2019 সালের যে লোকসভা নির্বাচনে, তখন তৎকালীন সভাপতি ছিলেন দিলীপ ঘোষের নেতৃত্বে, সেই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একটা আনএক্সপেক্টেড ফল করেছিলেন। তো সেই সময় একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছিল ভারতীয় জনতা পার্টি। তার উপরে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যেভাবে তাদের খাটাখাটনি করেছে, আপনি বলুন তো এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা, বিশেষ করে সুকান্ত দত্ত তাও না নিজের লোকসভা কনস্টিটুয়েন্সি আছে সেখানে কনসেন্ট্রেট করতে হচ্ছে, যে পরিশ্রমটা শুভেন্দু অধিকারী করছেন প্রত্যেকটা দিন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যেভাবে ছুটে যাচ্ছেন, যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে পাশে দাঁড়াচ্ছেন, সন্দেশখালিতে হাজারোবার যাচ্ছেন, সেখানে বলেছেন বাড়ি নেবেন, বাড়ি নিয়ে ওখানে থাকবেন, নির্বাচন ওখান থেকে করুন। আমি বলছি কোন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এই ধরনের এই মানসিকতা দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে সর্বাত্মক লড়ার মানসিকতা? কাকে দেখছেন? কোথাও নেই, কেউ নেই, কিচ্ছু নেই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।